দেশে ফিরলেন ইউনূস। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সকাল 9:45 দিকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান বলে তার দপ্তর জানিয়েছেন। সফরের শেষ দিন শুক্রবার প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এরপর দেওয়া যৌথ ঘোষণায় আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোটের আভাস দেওয়া হয়। এতে বলা হয়, বৈঠকে তারেক রহমান আগামী রোজার আগে ভোটের প্রস্তাব করেন। তখন মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হয়, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট করা যেতে পারে। এই বৈঠকের পর আগের সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেইসি ক্রেইগ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার ব্রিফিংয়ে এ সফরের বিষয়ে বলেছেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এবার যুক্তরাজ্য সফরে বেশি গুরুত্ব পেয়েছে। সফরকালে মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করেন। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন।